বন্যায় বসতভিটা ও আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন চট্টগ্রামের বাঁশখালী এলাকার অনেক পরিবার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তাফহিম আলমগীর। তাফহিম, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং পুনর্বাসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আতিফা, আপনি জানেন যে সাম্প্রতিককালে চট্টগ্রামের যে দক্ষিণাঞ্চল সেখানে ভয়াবহ ধরনের একটি বন্যা হয়েছে, যে বন্যায় আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ। এবং আমি এখন যেখানে রয়েছি চট্টগ্রামের যে বাঁশখালী উপজেলা, সেই বাঁশখালী উপজেলাতে প্রায় 2-2.5 হাজারের মতো, প্রায় 2.5 হাজার ঘর বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং সেই ধূলিসাৎ হওয়া পরিবারগুলোকে, যাদের ঘর বাড়ি ধূলিসাৎ হয়েছে, সেই পরিবারগুলোকে আসলে পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে এখন থেকে প্রায় 10-11 দিন আগেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চট্টগ্রামে এসেছিলেন। তিনি বাঁশখালীতে এসে সেখানকার যে সকল ক্ষতিগ্রস্তরা ছিলেন তাদের কাছে তার ত্রাণ পৌঁছে দিয়েছিলেন। 100টি পরিবারকে তারা ঘর পুনর্বাসন করে দিয়েছেন। এবং একই সাথে বেসরকারিভাবেও কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা একটি উদ্যোগ নিয়ে এখানে এখন যে বাঁশখালী অবস্থান করছে, সে বাঁশখালীতে কিন্তু 40টি পরিবারকে তারা ঘর পুনর্বাসনের জন্য তারা সেই সরঞ্জামগুলো দিয়ে দিচ্ছে। এবং সেটি কিন্তু তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা এখন নিজেরাই উপস্থিত আছেন। একই সাথে উপস্থিত আছেন এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য, তিনিও আছেন। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। প্রথমে আপনার সাথে একটু জানতে চাই, আসলে সরকারিভাবে তো আমরা এর আগেও দেখেছি, বেসরকারিভাবেও কেন আপনারা আসলে এটার প্রয়োজনীয়তা অনুভব করলেন? দেখুন, আমরা বন্যার শুরু থেকে ডে 1 থেকে আমরা এখানে মাঠে ছিলাম। আমরা ইতিমধ্যে 4,000 পরিবারে 40 জন খাবার দিয়েছি। এগুলো দিতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। বন্যায় পুরো ঘর বেশি নিয়ে চলে গিয়েছে এবং এমন কিছু প্রত্যন্ত এলাকাতে ঘর চলে গিয়েছে, মানুষগুলো শহর আসতে পারে না, বা শহরে যে সমস্ত সংস্থাগুলো বাইরে থেকে আসতেছে ওরা প্রত্যন্ত অঞ্চলে যেতে পারে না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুতরাং এই মানুষগুলোকে অন্তত রাত্রে যাতে একটু ঘুমোতে পারে, মানে প্রধানমন্ত্রীর যে ঘোষণা সবার আগে বাংলাদেশ অর্থ হচ্ছে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা পৌঁছতে চাই। সেই পৌঁছানোর লক্ষ্যেই আমরা এই শতকর নির্মাণ কর্মসূচি ইতিমধ্যে শুরু করেছি এবং এলাকাতে যাচাই বাছাই করে এতিম, বিধবা, অসহায় যারা রয়েছেন ওদের এই তালিকা অনুযায়ী আজকে একদম সম্পূর্ণ নতুন ঘরের জন্য যা যা আবশ্যক সমস্ত সেটি আপনারা করছেন। একটু জানতে চাই, পাশাপাশি যিনি স্থানীয় সংসদ সদস্য আছেন, আপনাদের পক্ষ থেকেও কোনো উদ্যোগ আছে কিনা, এবং আর কি কি আসলে যে বিশেষ করে যে প্রত্যন্ত অঞ্চলে সেখানে আসলে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা? জি, আসলে ধন্যবাদ। আমাদের শামসুল হক ফাউন্ডেশনের এই বিতরণ প্রোগ্রাম থেকে চ্যানেল আই সহ, আমার চ্যানেল 1 সহ আমি দেশে প্রবাসে যারা আছেন সকলকে ধন্যবাদ। আসলে বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী 100 করে দিয়েছেন। আবার এরপরও বিভিন্ন খণ্ড আমাদের বিভিন্ন এনজিও, দাতা সংস্থা কিছু টিন এবং নগদত্ব বিতরণ করেছেন। এভাবে ফুল আনসার করা একটা ফ্যামিলির পরিপূর্ণ আসবাবপত্র সহ টোটাল দেয়া, এই বিষয়টি এবারেই প্রথম আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বাঁশখালীবাসী 100 ঘর নির্মাণের প্রথম পর্ব বা 40টি ঘর আজকে পেয়েছে। আমি ওনাদেরকে এই কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাঁশখালীর একদম ড্যামেজ হয়ে গেছে এভাবে 3,500 রয়েছে। হ্যাঁ, 3,500 সবার কাছে আপনাদের যে ত্রাণ কিংবা যে পুনর্বাসন প্রক্রিয়া সেটি আপনারা পৌঁছে দিতে চান, সেটি শুনছিলাম আসলে এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন এবং একই সাথে যারা উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে শুনছিলাম আসলে এখানকার যেই অবস্থা। এবং বিশেষ করে মূলত এই যে দক্ষিণাঞ্চল পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে বন্যায় প্রচুর পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপজেলাতে প্রায় 2,500-এর মতো ঘর ধূলিসাৎ হয়েছে। সেখানে তারা এসেছেন, সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ এবং একই সাথে যে পুনর্বাসন সেটিও তারা চলমান রয়েছে।